নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে সবথেকে বড় খবর কলকাতা ডার্বি। আরও একবার কলকাতা ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। আরএফডিএল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট জোনাল স্টেজে মুখোমুখি হচ্ছে আরও এই দুই দল। গত ম্যাচের যদি কথা বলি, 1-0 গোলে জয়লাভ করেছিল মোহনবাগান। হাজার চেষ্টা করেও মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ফুটবলাররা ব্যর্থ হয়েছে মোহনবাগানের গোলের জালে বল জড়াতে। এবার দেখার বিষয় থাকবে এই যে ফিরতি ডার্বিতে মুখোমুখি হচ্ছে জোনাল গ্রুপ স্টেজে, এখানে ইস্টবেঙ্গল পয়েন্ট তুলে নিতে পারে কিনা মোহনবাগানকে হারিয়ে। টমসিনের একটি মাত্র করা গোলেই এর আগের ডার্বিতে নৈহাটি স্টেডিয়ামে বাজিবাদ করেছিল। তবে এবার ডার্বি নৈহাটিতে নয়, এবার ডার্বি ব্যারাকপুরে। কিক অফ টাইম একই, দুপুরে এই ম্যাচটা শুরু হচ্ছে কড়া রোদের মধ্যেই। সুতরাং একটা তো হাড্ডাহাড্ডি লড়াই, আপচাপচি ডার্বি মানেই আপনারা জানেন, যেটা গত ডার্বির কথা বললে সেটা পরিষ্কার দেখা গেছিল। দুই দলের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই, একটু হাতাহাতিতে জড়িয়ে পড়ার সিচুয়েশন তৈরি হয়ে যায়। বিশেষ করে প্রশংসা করতে হবে গৌরব সাউ যেভাবে গত ম্যাচে ইস্টবেঙ্গলকে বহু গোলে জিততে পারত ইস্টবেঙ্গল, দুরন্ত চমৎকার সেভ করেছিলেন, কিন্তু ক্লিনশিট রাখতে পারেননি। নিঃসন্দেহে সায়ন ব্যানার্জি, আমান হয়তো কোথাও ছন্দ হারিয়ে ফেলেছেন এই ফুটবলাররা। সিনিয়র দলেও তারা সুযোগ পেয়েছিলেন, সিনিয়র দলের পর এখন আরএফডিএলে তারা প্রতিনিয়ত খেলছেন, কিন্তু কোথাও না কোথাও আমান সিকে এবং সায়ন ব্যানার্জি যে নামটা, যে একটা তারকা তৈরি হওয়ার পথে হাঁটা দিয়েছিলেন, সেই নামের সঙ্গে হয়তো তারা সুবিচার করতে পারছেন না। এদিকে কথা বলতে হবে, আমানদীপ রয়েছেন, রাজ ভাস্কর রয়েছেন, টাইসন রয়েছেন, টমসিন রয়েছেন, সবাই কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে। কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং ফুটবলারদের মধ্যে একটু নজরে পড়েছিল। মোহনবাগানের ডিফেন্সের প্রশংসা করতে হবে, রাজ ভাস্কর চমৎকার পারফরমেন্স করেছিল গত ম্যাচে। সব মিলিয়ে এই ম্যাচে একটা বদলার লড়াই কিন্তু নামছে ইস্টবেঙ্গল যদি এই ম্যাচে বাজিমাত করতে পারে, তাহলে কিন্তু বদলা সম্পূর্ণ হবে বললে ভুল হবে না। তবে পয়েন্ট তালিকার যদি আমরা কথা বলি, এই মুহূর্তে শীর্ষে রয়েছে মোহনবাগান 6 পয়েন্ট নিয়ে, তারপরে 4 পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল, আর 1 পয়েন্টে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। এরপরে বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে জাতীয় স্তরে যাওয়ার জন্য লড়াই। এরপরে নর্থ জোন থেকে আসবেন আরও 3টে দল, দিল্লি এফসি, সুদেপা এবং গারোয়াল। এই যে দলগুলোর সঙ্গে আবার খেলতে হবে। সব মিলিয়ে মোট এতগুলো দলের মধ্যে থেকে কিন্তু 3টে দল জাতীয় স্তরে পৌঁছাবে। লড়াই কিন্তু সহজ নয়, সেটা কিন্তু ভালো করেই জানেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো এবং ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ ইদানিং সময়ে টিম লিস্টে কোচের পদে থাকলেও সাংবাদিকদের সম্মুখীন হতে চাইছেন না। অবশ্য দেখার বিষয় থাকবে যে আগামীকাল ম্যাচে যদি ইস্টবেঙ্গল জেতে বিনো জর্জের সাক্ষাৎকার পাওয়া যায় কিনা, এই বিষয়গুলো রয়েছে। তবে সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ব্যারাকপুর স্টেডিয়ামের ডার্বি। গত ডার্বিতে আমরা একটু আপচাপচি দেখেছিলাম, দুই দলের মধ্যে একটু হাতাহাতিতে জড়িয়ে পড়ার সিচুয়েশন। ডার্বির যে উত্তেজনা, গ্যালারি ভর্তি সমর্থক, সেই জিনিসটা কিন্তু পরিষ্কার ছিল। এই ডার্বিতে কি হয় এখন সেদিকেই চোখ থাকবে। তবে আরএফডিএল জাতীয় স্তরে, তারপরে নেক্সট জেন কাপ, গত মরশুমে পাঞ্জাব যেখানে বাজিমাত করেছিল, ইস্টবেঙ্গল নেক্সট জেন কাপে পৌঁছেও সেভাবে কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারেনি। এবারে সুযোগ রয়েছে মোহনবাগানের কাছেও। মোহনবাগান যদি তাদের এই যে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে কোথাও না কোথাও হয়তো এবছরও নেক্সট জেন কাপে আগের বছর ইস্টবেঙ্গলকে দেখা গেছিল, এবারে মোহনবাগানকে দেখা যেতে পারে। তবে আগামীকাল ডার্বিতে আমাদের চোখ থাকবে। আগামীকাল ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে জয় তুলে নিতে পারে কিনা। এই মরশুমে প্রথম ডার্বি জয়ের স্বাদ পেয়েছে ইস্টবেঙ্গল, সেটা গতকাল রাতেই। মুখোমুখি হয়েছিল আইএসএলের মঞ্চে মোহামেডান এবং ইস্টবেঙ্গল, সেখানে কিন্তু দুরন্তভাবে জয়লাভ করেছে 3-0 সেখানে কিন্তু 3-1 গোলে দুরন্তভাবে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল। এবার দেখার বিষয় থাকবে এই যে প্রথম ডার্বি জয়ের স্বাদ যে পেল ইস্টবেঙ্গল, আরএফডিএলে এখানেও মোহনবাগানকে হারিয়ে সেই ডার্বি জয়ের স্বাদকে বজায় রাখতে পারে কিনা। আমাদেরও চোখ থাকবে, আপাতত আপনারাও চোখ আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে। আর একটা বিষয় খবর দিয়ে দিই যে এই ম্যাচে সব ফুটবলাররা অ্যাভেলেবেল, কোনো চোট সমস্যা নেই। হাড্ডাহাড্ডি লড়াই হবে, সবাইকে পাওয়া যাবে, এটুকু বলাই বাহুল্য। ডার্বির সমস্ত আপডেট তুলে ধরার চেষ্টা করবো, চোখ রাখুন স্পট অন নিউজে।